দেশে চলে যাওয়ার আগে জামাইয়ের পছন্দের খাবার আরো একবার রান্না করে তাকে খাওয়াবো। সেজন্য বাসায় থেকে বের হয়েছি রান্নার উপকরণগুলো কেনাকাটা করার জন্য। এখানে প্রথমেই আমি বাসায় ইউজ করার জন্য সাবান, শ্যাম্পু এগুলো নিয়ে নিয়েছি। এগুলো শেষ হয়ে গেছে সেজন্য। তারপর এই তো চলে আসলাম মুদি দোকানে। এখানে এসে রোস্ট মসলা, সাথে চিকেন মাসালার মসলা, আর সাথে হচ্ছে পোলাওর চাল, আর হচ্ছে তরল দুধ নিয়ে নিচ্ছি। এখান থেকে এগুলা নিয়ে চলে যাচ্ছি মুরগি কেনার জন্য। মুরগি দোকান থেকে দেখে দেখে আমি লেগ পিস গুলা নিচ্ছি। চিকেন রোস্টে সবার পছন্দ হয় লেগ পিস, সেজন্য আমি এখান থেকে 2 প্যাকেট লেগ পিস নিয়ে নিলাম। নিয়ে বাসায় ব্যাক করেছি। তারপর এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। সাজিয়ে গুছিয়ে সবকিছু রেডি করে রান্না করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এই তো এখানে পেস্ট করা উপকরণগুলো আমি পেস্ট করে নিচ্ছি সুন্দরভাবে। সবকিছু রেডি থাকলে রান্নাটা করতে আর তেমন একটা ঝামেলাই মনে হয় না আমার কাছে। রোস্ট রান্না করব, বেরেস্তা কি আর না দেব? সবার আগে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তার তেলে চিকেনগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। রোস্টের প্যাকেটিং মশলাটা আমি একটু তরল দুধ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। চিকেন ভাজার তেলে আমি পেস্ট করা মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। একে একে প্রতিটা উপকরণ অ্যাড করে নিচ্ছি, আর অন্য পাশে এখানে পোলাওটাও করে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর প্যাকেটিং মশলাটা যে আমি মিক্সড করে রেখেছি দুধ দিয়ে, সেটাও দিয়ে দিলাম, সাথে বাদাম পেস্টও দিয়ে দিয়েছি। এখানে মশলাগুলো খুব সুন্দরভাবে কষাতে হবে। যত ভালোভাবে মশলা কষাবে তত ভালো লাগবে। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপর এই তো এখানে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আলতোভাবে নেড়ে ছেড়ে নিলাম। প্রায় 10 মিনিটের মতো আমি সুন্দর করে এগুলোকে মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে কুক করে নিয়েছি। সবকিছুর শেষে দিয়ে দিলাম দুধ, আর হচ্ছে আস্ত কয়টা কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আহ, কি গ্রান বের হয়েছে! রোস্ট আর পোলাও রান্না কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করবা। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।